আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আরদুল কোরআন দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আজ অনুষ্ঠিত হবে 12তম তারাবি ইনশাআল্লাহ তাআলা। কিছুক্ষণ পরে আমরাও যুক্ত হব, আল্লাহ চাহেন তো। সেখানে তেলাওয়াত শুনবো সম্মানিত হাফেজে কোরআনদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনে সূরা ইসরার পুরো অংশ, এবং তারপরেই আমরা সূরা কাহাফের প্রথম থেকে ৭৪তম আয়াত পর্যন্ত তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ তাআলা। সূরা ইসরা এক অনবদ্য ঘটনাবহুল একটি সূরা, যেখানে ইসরা এবং মেরাজের গল্প কাহিনী আল্লাহ তাআলা সেখানে তুলে ধরলেন, এবং পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু নির্দেশনা মানব জাতিকে তিনি দিয়েছেন। রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে সেই বিষয়েও আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি নাজিলের মাধ্যমে গাইডলাইন দিয়েছেন। এরপরে রয়েছে সূরা কাহাফ, যে সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে সেই আসহাবে কাহাফের ঘটনা উল্লিখিত হয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা সেই ঘটনা থেকে শিক্ষাগুলিও তুলে ধরবার চেষ্টা করব আজকের এই পর্বে। সব শিক্ষাকে সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে তুলে ধরবার জন্য আমন্ত্রণ জানিয়েছি আজকের এই পর্বে একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে পরিচয় করে দিচ্ছি। সাথে আছেন ফজিলতুল শেখ হাফিজ মাওলানা আদনান হিজবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, মারকাজু ফাইজুল কোরআন ইসলামিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুস্বাগতম জানাচ্ছি আপনাকে। আহলান ওয়া সাহলান। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা 15তম পারা তেলাওয়াত শুনবো। সেখানে সূরা বনি ইসরাঈল, যার অন্য নাম সূরা ইসরা, এবং সূরা কাহাফের প্রথম থেকে ৭৪তম আয়াতের তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যদি সংক্ষেপে যাই, প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইসরা এবং মেরাজের কথা তিনি উল্লেখ করেছেন। আমরা জানার বিষয় আকীদাগত বিষয়টি, এই ইসরাটি কি আল্লাহ রাসূলের স্বপ্নযোগে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। আরদুল কোরআনে এই অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। শুরুতেই আকীদাগত মাসআলা, এই বিষয়ে খুবই সংক্ষিপ্ত শব্দে স্পষ্ট ভাষায় আল ইসরা ওয়াল মি'রাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে হয়েছিল, কোনো স্বপ্নে যুগে নয়। একেবারেই সশরীরে মক্কা মুকাররমা থেকে, কাবা থেকে নিয়ে বাইতুল মাকদিস ফিলিস্তিনে যেটা আছে সেখান থেকে নিয়ে ইলা সামা একদম আসমানের থেকে নিয়ে 1 2 3 4 5 6 7 সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, একেবারেই সশরীরে হয়েছিল। ইসরা এবং মেরাজ ইসলামের মধ্যে খুবই তাৎপর্যপূর্ণ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই সময় ছিল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা হচ্ছে আল্লাহ রসুলের বিআসাতের প্রায় 10ম বছর, যে বছরের নাম হচ্ছে আমুল হুজন, দুঃখের বছর। তার প্রিয় চাচা আবু তালেব, যিনি আল্লাহ রসুলকে দেখশন করতেন এবং কাফেরদের বিভিন্ন কষ্ট থেকে, অত্যাচার থেকে হেফাজত করতেন, তিনি ইন্তেকাল করেছেন। তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করেছিলেন। সেই সময় আল্লাহ রসুল ছিলেন অত্যন্ত ব্যথিত। অপরদিকে কাফেররা তাকে অনবরত কষ্ট দিয়ে যাচ্ছে। রব্বে করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে রেডি করার জন্য, তৈরি করার জন্য, একটা শক্তি সঞ্চার করার জন্য এই ইসরা এবং মেরাজের মতো এত চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন। যে বিষয়টি দিয়ে শুরু করেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নেতৃত্বে মক্কা মুকাররমায় আল্লাহ রাসূলুল্লাহ শুয়েছিলেন। এসে তার প্রথমে শাক্কা সাদর, বুক চিরেছিলেন, অপারেশন। এরপরে তার হাড়টাকে বের করে জমজম পানি দিয়ে ধুয়েছিলেন খুবই সফটলি। আবার সেটাকে আপন জায়গায় রেখে দিয়ে আল্লাহ রসুলকে নিয়ে তিনি চলে গিয়েছিলেন বাইতুল মাকদিস। এগুলো সব কিন্তু শুরুর আলোচনার সাথে আসছি, সশরীরে হয়েছে। এবং তিনি সেখানে আম্বিয়া এবং নবী রসুলদেরকে বাইতুল মাকদিসে ওখানে দেখেছেন, তারাও সেখানে ছিলেন এবং ইমামতি করেছিলেন, মুসা, ঈসা, অন্যান্য নবী রসুল। এরপরে আল্লাহ রসুলের একটি পরীক্ষা নেওয়া হয়েছিল। তার সামনে উপস্থাপন করা হয়েছিল 2টি পানপাত্র, একটার মধ্যে ছিল দুধ আর একটার মধ্যে ছিল খামর, মদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করেছিলেন। জিবরিল আমিন বলেছিলেন, আসাবতাল ফিতরা, আপনি স্বভাবজাত যেটা সঠিক তাই গ্রহণ করেছেন। খুবই সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। এরপরে যেটা মেরাজ, প্রথমটা ছিল ইসরা। ইসরা মানে হচ্ছে রাত্রি ভ্রমণ। মক্কা মুকাররমা থেকে বাইতুল মাকদিসে রাত্রিবেলা তিনি এসে ইমামতি করেছিলেন। বলা হয় ফজরের আগ মুহূর্তে, ওই সময়টার দিকে বা একদম মধ্যরাতে। মেরাজের যেই বিষয়টা, দুনিয়া থেকে নিয়ে ঊর্ধ্ব জগতে গমন, রোজ, তখন তিনি আসমানের মধ্যে চলে যান।
হাদিসের মধ্যে এই হাদিসটা পুরা বিশদ বিবরণ আছে। প্রথম আসমানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়, দ্বিতীয় আসমানে তার সাক্ষাৎ হয় হচ্ছে ঈসা এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারা ছিলেন ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, তারা ছিলেন খালাতো ভাই। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বাচ্চাদেরকে নিয়ে খেলছিলেন। এরপর সিদরাতুল মুনতাহা, এরপরে জিবরিল আমিন। আর যাওয়ার তার অনুমতি ছিল না, তিনি বলছিলেন যে এরপরে গেলে আমি হয়তো ভৎস হয়ে যাব। হাদিসের মধ্যে মুসলিম শরীফের যে বিখ্যাত হাদিস, আল্লাহ রসুল বলছেন নূরুন আন্না আরাহু নূরানিয়ুন আরাহু, এরপরে যাওয়ার পর আমি যেদিকেই তাকাচ্ছিলাম নূর আন নূর আন নূর। সেখানে খুবই সংক্ষেপে দুইটা বিষয় উল্লেখ করে আমরা চলে যাব। আল্লাহ রসুল সেখানে জান্নাত জাহান্নাম তিনি দেখেছিলেন। জাহান্নামের মধ্যে বিভিন্ন শ্রেণীর যারা সুদ খাচ্ছে, জিনা ব্যভিচার করছে, গীবত করছে ইত্যাদি শাস্তি তিনি স্বচক্ষে দেখেছিলেন। ফিরে আসার মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব সভ্যতার জন্য, যারা মানব জাতি আছে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, তাদের জন্য সবচেয়ে বড় গিফট সালাত তা উপহার দিয়েছিলেন। এই জায়গায় আমাদের মূসা আলাইহিস সালাম তিনি আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আসার পর যখন মূসা জিজ্ঞেস করলেন কি দিয়েছেন আপনার আল্লাহ, তখন সালাতের কথা বলেছিলেন, তা ছিল 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বারংবার আবার পাঠিয়েছেন, দেখেন আমি ইহুদি জাতিকে তত্ত্বাবধান করেছি, তাদের নবী ছিলাম, তাদের রসুল ছিলাম, আপনার জাতি এটা পারবে না, আপনি আল্লাহর কাছে যান, তিনি যেন আরও কমিয়ে দেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারংবার যাতায়াতের মাধ্যমে কমাতে কমাতে 5 ওয়াক্ত পর্যন্ত এনেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায়, আচ্ছা মূসা আলাইহিস সালাম তাও কিন্তু আবার পাঠিয়েছিলেন, আবার যান। আল্লাহ রসুল বলেছেন যে না, আমার এখন লজ্জা হচ্ছে, কিন্তু এই জায়গায় যেটা শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মেসেজ হাদিসের মধ্যে আছে, কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই 50 ওয়াক্ত সমপরিমাণ সওয়াব তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রমাদানে আমরা সালাতের ইহতিমাম করব যেভাবে সিয়ামের ইহতিমাম করছি। এবং 2 নম্বর, ইসরা এবং মেরাজের ঘটনা থেকে আল্লাহ রসুল যেভাবে মনস্তাত্ত্বিকভাবে শক্তিশালী হয়েছিলেন, মানসিকভাবে তিনি একটি অনুপ্রেরণা পেয়েছিলেন, সেইভাবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরাও যে মুসলমান কোনো ধরনের হীনমন্যতায় না ভুগে রব্বে করিমের বিধানগুলো সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। আমিন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সূরা ইসরার 13তম আয়াতের দিকে একটু নজর করলেই আসলে মানুষের জীবনে স্থবির হয়ে যাওয়ার মতো অবস্থা। সেখানে আল্লাহ তাআলা বললেন যে আমি প্রত্যেকের গলায় সেখানে ঝুলিয়ে দিয়েছি তার ভাগ্যলিপিকে। এটা আল্লাহ তাআলা কেন করবেন? আল্লাহু আকবার। এই আয়াতটা আমরা যখন পড়ি, বিশেষ করে যারা বুঝতে পারি, পড়ার সময় খুবই নিজেকে ভয় ভীতি সঞ্চার হয়। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমার আপনার এই দুনিয়ার জীবনের প্রত্যেকটি বিষয় একেবারে মিসকাল যাররা, অনুপরিমাণ ছোট থেকে ছোট সবকিছু লিপিবদ্ধ, সবকিছু রেকর্ডেড। এই বিষয়টা আগে আমাদের বুঝে আসতো না। বর্তমান লাইফের মধ্যে সিসি ক্যামেরা আমাদের চলে এসছে, সব কিছু সেখানে রেকর্ডেড। সেইটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, বান্দাকে সতর্ক করছেন। দেখো তুমি ভালো কাজ করলো তা এটা রেকর্ড, মন্দ কাজ করলো তা রেকর্ড। সুতরাং আমার কাছ থেকে তুমি যে কোনো কিছু গোপনে করবে, প্রকাশ্যে করবে, তার কোনো সুযোগ নেই। এই জন্যে রমাদানুল মুবারকের যে সওম আমরা রাখছি শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আলিমুল গায়ব, নাম্বার 1। নাম্বার 2, এখানে তিনি রেকর্ডটা আরেকভাবেও করছেন। কিয়ামতের দিন আমার আপনার এই জবানের মধ্যে তিনি মোহর দিয়ে দিবেন। যে কোনো বিষয় যদি তার জানতে মনে চায়, হাত কি করেছে, হাতের জবান দিয়ে দিবেন, পা কি করেছে তার জবান দিয়ে দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে যেটা আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আবার আরেকটা সূরার মধ্যে আছে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই আমাদের চামড়ার জবান দিয়ে দিবেন। মোট কথা হচ্ছে, বান্দাকে রব্বে করিম এই আয়াতের মাধ্যমে সতর্ক করছে, দেখো বান্দা, তুমি যাই কিছু করো, ভালো হোক মন্দ হোক, ছোট হোক বড় হোক, সব কিছু
আমার কাছে লিপিবদ্ধ। কাল কিয়ামতের দিন তুমি সা স্পষ্ট করে দেখতে পাবে। সুতরাং তুমি ভালো কাজ করো, মন্দ কাজ থেকে বিরত থাকো। মানুষকে দেখানোর জন্য কোনো কিছু না করবে না, আমি রবের জন্য তুমি সব কিছু করো। এবং মনে রেখো, তুমি যাই কিছু করছো আমি রব সব কিছু দেখছি, রেকর্ড করে রাখছি। শেখ, আমরা আর অল্প কথায় আপনার কাছ থেকে জানতে চাইবো সূরা ইসরা 23 এবং 24তম আয়াতের আলোকে। সেখানে আল্লাহ তাআলা পিতামাতার সাথে সন্তানের আচরণ কেমন হবে, তাদের ইন্তেকালের পরে কিংবা জীবদ্দশায় দোয়া কিভাবে করবে সেটি বলা হয়েছে। জাযাকুমুল্লাহ। খুবই সংক্ষেপে যদি বলি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, এই আয়াত থেকে মূলত শুরু হয়েছে। পিতামাতার বিষয়ে, পিতামাতার হকের বিষয়ে কোরআনে রব্বে কারীম খুবই কঠোর বার্তা দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফ। বাংলাতেও আমরা কখনো বিরক্ত হলে উফ শব্দ বলে থাকি, কিন্তু পিতামাতার ক্ষেত্রে এই শব্দটাও ব্যবহার করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাই কঠোরভাবে বলেছেন, 3 বার বলেছেন উম্মুক 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 সুম্মা আবুক। আবার এক সাহাবী জিজ্ঞেস করেছেন, যদি আমার পিতামাতা আমাকে হারাম অন্যায় কাজের নির্দেশ দেয় তখন কি করব? সেই ক্ষেত্রেও কিন্তু বারণ করা হয়েছে, তুমি পিতামাতার সাথে মন্দ আচরণ করবে না। লা তাআতা লিমাখলুক ফি মাসিয়াতিল খালিক। সেই ক্ষেত্রে তোমাকে খালেকের বিরুদ্ধে কাজ করার কথা বলা হচ্ছে, তখনও মন্দ আচরণ করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছেন। বাবা যখন বলেছেন থেকে যাও, তিনি বলেছেন ক্বালা সালামুন আলাইক, তাও মন্দ আচরণ করেনি। তাই এই আয়াতের খুবই সংক্ষিপ্ত মেসেজ কিন্তু বোল্ড মেসেজ হচ্ছে, কোনো অবস্থাতেই আমার বাবা মা আমরা কখনোই তাদের সাথে মন্দ আচরণ করব না। বিশেষ করে আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, আমরা যখন বাবা মা শক্তি সামর্থ্য থাকে হয়তো দেখা যায় তখন মন্দ আচরণ করি না, বৃদ্ধ হয়ে গেলে অসুস্থ হয়ে গেলে আমরা তখন তাদেরকে বোঝা মনে করি। আল্লাহ সবাইকে হেফাজত করুন, তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, তা যেন কোনোদিন না হয়। এর থেকে আমাদের বেঁচে থাকতে হবে, তাদেরকে কখনোই খারাপ আচরণ মন্দ আচরণ করবো না ইনশাআল্লাহ। আল্লাহ 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 আমাদের জীবিত মৃত আব্বা আম্মাকে মাফ করে দিন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। শেখ একটা সংক্ষিপ্ত আকারে হলো বোল্ড মেসেজ দিয়েছেন বাবা মায়ের ব্যাপারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের মা বাবার সাথে কখনোই অযাচিত আচরণ না করি, আমাদের মা বাবার সাথে সর্বোচ্চ সৌহার্দ্যপূর্ণ ভালো ব্যবহার করি, তাদেরকে তাই খেতে দেই যা আমরা খাই, বরং তাদেরকে আমাদের চেয়ে ভালো কিছু পড়তে দেই, থাকতে দেই, আমরা যেখানে থাকি তার চেয়ে ভালো কোনো জায়গায়। তাদেরকে সর্বোচ্চ সবটুকুন উজাড় করে দিয়ে ভালোবাসি, কারণ তারা নিঃস্বার্থভাবে সব কিছু স্যাক্রিফাইস করেছিলেন তাদের যৌবনের বয়সে আমাদের জন্যে। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে দয়া করুন তেমনিভাবে যেমনিভাবে তারা আমাদেরকে ছোটবেলায় দয়া করে লালন পালন করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন আরদুল কোরআন। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আরদুল কোরআন। আজ ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পরে 12তম তারাবি তেলাওয়াত শুনবো আমরা 15তম পারা থেকে। আজকের এই পর্বে আমন্ত্রিত মেহমান হিসেবে রয়েছেন ফজলতুল উস্তাদ শেখ মাওলানা হাফেজ আদনান হিজবুল্লাহ আল মাদানী হাফেজাহুল্লাহ। স্বাগত আরবের মতো। আমরা সূরা ইসরাতে আছি শেখ, সেখানে আত্মীয় স্বজন তাদের পাওনা আদায় করে দিতে বলা হয়েছে 26তম আয়াতে, এবং অভাবগ্রস্ত মুসাফিরদের হক দিতেও যেন ভুল না করা হয় এই বিষয়ে বলা হয়েছে। এখান থেকে একটু মেসেজ যদি আপনি শেয়ার করতেন। জাযাকুমুল্লাহু খায়রান। সূরা ইসরার এই আয়াতগুলো হচ্ছে খুবই বোল্ড মেসেজ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, কিভাবে আমাদের জীবন চলবে। তার মধ্যে শুধুমাত্র নিজেকে নিয়ে ফিকির করলে হবে না, রব্বে কারীম এর সাথে সঙ্গে জুড়ে দিয়েছেন আমাদের আত্মীয় স্বজন। এজন্যই বলেছেন ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযজির তাবযীরা। এখানে 3 শ্রেণীর মানুষদেরকে শুরুতেই বলা হয়েছে তোমরা দেবে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার থেকে সামর্থ্য অনুযায়ী দিবে। তার মধ্যে হচ্ছে ওয়া আতিযাল কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল মিসকিন, মিসকিন যারা অসহায় দুস্থ, ওয়া ইবনাস সাবিল যারা মুসাফির। প্রথমে যদি আত্মীয় স্বজনেরটা আসি, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেখা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছে তা আমরা শুধু নিজের কাছেই রেখে দিই। আমার যে অপর ভাই আছেন, বিশেষ করে আত্মীয়র মধ্যে আমার চাচারা আছেন, মামারা আছেন, ফুফারা আছেন, খালারা আছেন, ইত্যাদি ইত্যাদি, খুবই কষ্টে জীবনযাপন করছে। এই রমাদানুল মুবারকে হয়তো ইফতারি করার মতো সামর্থ্য নেই, অথবা আছে খুবই সামান্য, সেহরিও খাচ্ছে খুবই কষ্ট করে। তাদের খোঁজ খবর নিতে বলা হয়েছে। খোঁজ খবর নিব কীভাবে? কয়েকভাবে নেওয়া যায়। 1 নম্বর হচ্ছে পিওর টাকা আমি তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিই। 2 নম্বর হচ্ছে আমার যে যাকাতের টাকা আছে সেটাও তাদেরকে আমি দিতে পারি। 3 নম্বর হচ্ছে বিভিন্ন যে সামগ্রীগুলো আছে এগুলো তাদেরকে আমি দিতে পারি। এখানে আমার কয়েকটা বিষয়, 1 আত্মীয়তার হক তো আদায় হলো, 2 আমার তাদেরকে যে আমি দিচ্ছি সওয়াব সেটাও আদায় হলো।
আত্মীয়র সম্পর্ক বন্ধন রাখা হলো, আবার সাদাকা ইত্যাদি এটাও আমার আদায় হয়ে গেল। এটা হচ্ছে নাম্বার 1 মেসেজ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে আবার বলে দিচ্ছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা এখানে অপচয় করো না। অপচয় করার ক্ষেত্রে কিন্তু তিনি আবার কোনো শ্রেণী বিভাগ উল্লেখ করেননি, সবার ক্ষেত্রে তিনি দিয়ে দিয়েছেন। তাই রোজার মধ্যে যে শিক্ষাটা সহমর্মিতা, আত্মীয় স্বজনের প্রতি, মুসাফিরের প্রতি, মিসকিনদের প্রতি, এবং আমরা কোনো অবস্থাতেই অপচয় করব না। ধন্যবাদ আপনাকে সংক্ষেপে মেসেজগুলি শেয়ার করবার জন্য। আমরা একটু লম্বা জাম্প দিতে চাই, সূরা ইসরার একেবারে 81তম আয়াতের দিকে আসতে চাই। সেখানে আল্লাহ তাআলা বলেছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের মর্মার্থ যদি বুঝাই বলতেন। এই আয়াতের মর্মার্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন যখন নিয়ে এসেছেন, তখন এই দ্বীনকে নিয়ে তারা যখন অনেক কটূক্তি ইত্যাদি করছিলেন, এরপর সর্বশেষ যখন এই দ্বীনের বিজয় হলো, এই দ্বীনই যখন সব জায়গায় বিজয় হিসাবে আবির্ভূত হলেন, তখন রব্বে কারীম স্পষ্ট করে বলে দিচ্ছেন ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চলে এসেছে, মিথ্যা চলে গিয়েছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যা সবসময় পরাস্ত। মূলত এই আয়াতের বিষয়টা হচ্ছে কাফেররা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতকে গ্রহণ করেনি, পরবর্তীতে দেখা গিয়েছে এই দাওয়াতই সঠিক, আল্লাহই সঠিক, কোরআনই সঠিক, রাসূল তার পক্ষ থেকেই এসেছেন, যা তারা বারংবার ডিনাই করছিল, তা তাদের সামনে স্পষ্ট হওয়ার পর তাদের জন্য এখন এই দ্বীনকে মানা ছাড়া অন্য আর কোনো পথ নেই। এই জন্যই তাদেরকে বলা হচ্ছে যখন সত্য চলে এসেছে, তোমরা তোমাদের পূর্বপুরুষদের বাপদাদাদের যে ধর্ম ছিল তা থেকে ফিরে এসে এই সত্যেরই অনুসরণ করো, অন্য সব কিছুই তোমরা পরিহার করো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে, যদিও সূরা কাহাফ আজকে তেলাওয়াত করা হবে ইনশাআল্লাহ তাআলা। সূরা কাহাফে সেখানে আসহাবে কাহাফের সে চমৎকার শিক্ষণীয় ঘটনা আল্লাহ তাআলা শেয়ার করেছেন। আপনি যে সংক্ষেপে সেই ঘটনাটি তুলে ধরে এরপরে সেখান থেকে কিছু মেসেজ যদি আমাদের দর্শকদের। জাযাকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ, যদিও এই কাহাফটা এনেছেন, এই কাহাফের মধ্যে তাদের ঘটনায় রব্বে কারীম খুবই সংক্ষেপে উল্লেখ করেছেন। প্রথমত আসহাবে কাহাফ হচ্ছে এমন কিছু লোক ছিলেন যারা আল্লাহর প্রতি ঈমান এনে গর্তের মধ্যে তারা লুকিয়েছিলেন এবং দীর্ঘদিন তারা সেখানে ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। মূলত এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের যারা পণ্ডিত ছিলেন তারা জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে আপনি কি জানেন, কারণ এটা অনেক আগের ঘটনা। বলা হয়ে থাকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আবার কেউ কেউ বলেছেন তারও আগের ঘটনা। এত আগের ঘটনা, আল্লাহ রসুল তো ছিলেন উম্মি, তার জানার কথা না। তখন গিয়ে এই সূরা নাজিল করে এই পুরো বিষয়টা উপস্থাপন করা হয়। এই বিষয় ক্ষেত্রে বলা হয় এক লোক নাসারাদের, মানে ঈসা আলাইহিস সালামের অনুসারী, তিনি রোমের মধ্যে এসেছিলেন। দুকিয়ানুস ওই সময়ের শাসক, তার নাম ছিল, কেউ বলেছে দাকিউস ইত্যাদি। তো ঢুকার সময় একটা মূর্তি ছিল, ওই মূর্তিকে তাকে সালাম করে সেজদা করে তারপরে শহরে ঢুকতে হবে, কিন্তু তিনি রাজি হননি। রাজি হননি বিধায় তাকে তারা ঢুকতে দেয়নি। তিনি পাশে আরেকটি জায়গা ছিল, সেখানে গিয়ে অবস্থান করলেন। একটি দোকান ছিল, দোকানে অবস্থান করলেন। কিন্তু তিনি ছিলেন নাসারা ধর্মের অনুসারী, ভালো কাজ করছিলেন। ওই ব্যবসায়ী তাকে দেখে দেখলেন, আরে সে তো মাশাআল্লাহ অনেক লাভবান হচ্ছে, ভালো ভালো কাজ করছে, তারাও সে যা কাজ করে, যার উপর ঈমান আনছে তার উপর ঈমান নিয়ে আসে। এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন তাদেরকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে সবাই, যে তারা তো আমাদের এই রাষ্ট্রের ভিন্ন কাজ করছে, আমরা মূর্তি পূজা করি, তারা তা করছে না। তখন তাদের থেকে বাঁচার জন্য তারা সেই গুহায় গিয়ে আশ্রয় নেয়। এই গুহায় গিয়ে আশ্রয় নিয়ে তারা দীর্ঘদিন ছিল। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসিমিআতিন সিনিন ওয়াজদাদু তিসআ। কেউ কেউ বলেছেন 300 বছর, আবার কেউ কেউ এর সাথে আরো 9 যোগ করে দেন, 9 বছর ইত্যাদি। এরপরে তাদের সংখ্যা কি ছিল তা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা নেই। কেউ কেউ বলেছেন 3 জন, কেউ কেউ বলেছে 3 জন, চতুর্থ জন ছিল তাদের কুকুর, কেউ কেউ বলেছেন 5 জন, ষষ্ঠ জন ছিল তাদের কুকুর, কেউ কেউ 7, কেউ কেউ 8 জন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 8 জনকে মূলত প্রাধান্য দিয়েছেন। এখান থেকে মূল মেসেজটা কি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই মেসেজটা হচ্ছে, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে, ঈমানের উপরে অবিচল থাকে, রব্বে কারীম তার জন্য রাস্তা উন্মুক্ত করে দেবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা সেই কাজটাই করেছিলেন। রব্বে কারীমের উপরে ভরসা করে তারা কাহাফের মধ্যে আশ্রয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনই তাদেরকে সেখানে দীর্ঘদিন থেকে, যখন সেখানে আবার তাদেরকে জাগ্রত করে এখন তাদের আর কোনো সমস্যা হবে না, সেই সময় তাদেরকে আবার জাগ্রত করে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে তারা তাদের দ্বীনের হেফাজত করেছেন, এইভাবে তারা তাদের ধর্মের এবং রব্বে কারীমের হেফাজত করেছেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিনও তাদের হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সূরা কাহাফের 46তম আয়াতের দিকে একটু নজর দিতে চাই। সেখানে আল্লাহ তাআলা বললেন, ধন সম্পদ সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের অস্থায়ী সৌন্দর্য মাত্র। এই দিয়ে আল্লাহ তাআলা আসলে কি বোঝাতে চেয়েছেন? আল্লাহু আকবার। এইখানেও আল্লাহ মোটা দাগে আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা করেছেন। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল মাল ধন সম্পদ, ওয়াল বানুন সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া দুনিয়ার সৌন্দর্য। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে দিয়েছেন। সম্পদের প্রতি মানুষের স্বভাবজাত একটা আকর্ষণ থাকবে, এটা সহিহ, এটাকে কোরআনে ডিনাই করা হয়নি। সন্তানের প্রতি বাবা মায়ের একটি ভালোবাসা আবেগ থাকবে, এটাও সহিহ, এটাকেও ডিনাই করা হয়নি। কিন্তু রব্বে করিম এর পরেই বলে দিচ্ছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। দেখো, দুনিয়াতে হচ্ছে ক্ষণস্থায়ী। এই সম্পদগুলো তুমি অর্জন করেছো, এই সন্তানদেরকে তোমাকে আমি দিয়েছি, এগুলো ক্ষণস্থায়ী। যদি এগুলোকে তুমি আখিরাতের উপযোগী করো, ওয়াল বাকিয়াতুস সালিহাত, তাহলে এগুলো আখিরাতে তোমার জন্য সালাহ হিসাবে তোমার জন্য সংরক্ষিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রা। ওয়া ইয়াকুম। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আরদুল কোরআন। আজকে আমরা 15তম পারা থেকে উল্লেখযোগ্য মেসেজগুলি শেয়ার করেছি আমাদের আমন্ত্রিত মেহমানের মাধ্যমে। আশা করছি আপনারা উপলব্ধি করেছেন এবং উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা সবাই ইনশাআল্লাহ তাআলা অক্ষরে অক্ষরে মেনে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আরদুল কোরআনে পরবর্তী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হেদায়েতুল্লাহ আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।